তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে এসএসসি জিডির যে নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে সেটার ব্যাপারে। কোন জায়গাতে কত ভ্যাকেন্সি আছে, কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে, এটা নিয়ে তোমাদেরকে বলার ছিল। এরপর আবার একটা ভিডিও আসছে, সেই ভিডিওটাও দেখবে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। তো দেখো, এখানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে 39,481টা ভ্যাকেন্সি আছে টোটাল, মানে ছেলে মেয়ে মিলে। এরপর ছেলেদের এখানে আলাদা হবে, মেয়েদের আলাদা হবে, মানে এইটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি 39,481, তার থেকে ছেলে মেয়েকে আলাদা করা হবে। তো এখানে ছেলেদের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 35,612টা, আর মেয়েদের ভ্যাকেন্সি 3,869টা। ছেলে মেয়ে আলাদা হয়ে গেল। এরপর আমাদের ওয়েস্ট বাঙ্গালে আসছে। ওয়েস্ট বাঙ্গালে আমরা বলি দাদা আমার পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আমার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, এরকম দেখে লাভ নেই ভাই। ডিস্ট্রিক্ট তিনটা হিসাবে ভাগ করা হয়। প্রথম হচ্ছে বর্ডার, 2 নম্বর হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট, 3 নম্বর হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট। মানে বর্ডার ডিস্ট্রিক্ট 1 নম্বরে, 2 নম্বরে জেনারেল, 3 নম্বরে নকশাল। তো আমাদের যে বর্ডার ডিস্ট্রিক্ট, বর্ডার লাগোয়া এলাকার যে ডিস্ট্রিক্ট আছে, পাশাপাশি বর্ডার আছে, তাদেরকে বলা হচ্ছে, বাংলাদেশ বর্ডারের সাথে যারা টাচ আছে তাদেরকে বর্ডার ডিস্ট্রিক্ট। ঝাড়খণ্ড বর্ডারটা বলছে না। তো এখানে বর্ডার ডিস্ট্রিক্টে কাদের কত ভ্যাকেন্সি আছে ছেলেদের, এটা আমি বলে দিচ্ছি। দেখো, এসটি এসসি ওবিসি প্রত্যেকের আলাদা, সবার একসাথে মিক্স করতে করে কোনো লাভ নেই। তো এখানে হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টে আসছে প্রথমে আমি এসসি ছেলেদের ভ্যাকেন্সি। এসসি ছেলেদের ভ্যাকেন্সি আছে এখানে বর্ডার ডিস্ট্রিক্টে 781টা, ঠিক আছে। আর এসটি ছেলেদের আছে 169টা, ওবিসিদের আছে 747টা, ইডাব্লিউএস ছেলেদের আছে 339টা, আর জেনারেলদের আছে 1358টা। এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি বললাম। এরপর আসছে জেনারেল ডিস্ট্রিক্টে। জেনারেল ডিস্ট্রিক্টে কাদের কত ভ্যাকেন্সি, যারা মধ্য এরিয়ার মধ্যে পড়ছে, যেমন মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব এলাকাগুলো মানে কথায় আসছি আমি। তো সেখানে হচ্ছে এসসিদের ভ্যাকেন্সি হচ্ছে 309টা, এসটিদের হচ্ছে অনলি ফর 67টা, ওবিসিদের হচ্ছে 295টা, ইডাব্লিউএস 134টা, আর জেনারেলের 535টা। এরপর সর্বশেষ আসছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, যেটা নকশাল ডিস্ট্রিক্ট নামে ঘোষিত। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই ডিস্ট্রিক্ট আছে নকশাল, সেটা হচ্ছে শুধুমাত্র ঝাড়গ্রাম। বাঁকুড়া কিন্তু নকশাল ডিস্ট্রিক্ট নয়, পুরুলিয়া নকশাল ডিস্ট্রিক্ট নয়, শুধুমাত্র ঝাড়গ্রাম, এটা মনে রাখবে। মেদিনীপুর নকশাল ডিস্ট্রিক্ট নয়। তো ঝাড়গ্রামের কটা ভ্যাকেন্সি আছে, ঝাড়গ্রামের অনেক ছেলে আছে, এসটি এসসি ওবিসি অনেকে আছে। তো সেখানে ঝাড়গ্রাম এসসিদের ভ্যাকেন্সি হচ্ছে 24টা, এসটিদের মাত্র 5টা, ওবিসিদের 21টা, ইডাব্লিউএস 9টা এবং জেনারেল 41টা। এইটা হচ্ছে ছেলেদের কোথায় আছে, মানে ছেলেদের ভ্যাকেন্সিটা আমি বলে দিলাম। ভিডিওটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আবার একবার দেখবে। ছেলেদের কটা ভ্যাকেন্সি, কি কি ভ্যাকেন্সি আমি বলে দিয়েছি পরিষ্কার, বুঝবে, খাতায় লিখবে, তাহলে বুঝতে পারবে। এখানে লেখাই আছে, দেখো। হয়তো বুঝতে পারছো না, লাইটের বেশি এর জন্য, ঠিক আছে। এরপর আসছে মেয়েদের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের বর্ডার ডিস্ট্রিক্টে কটা ভ্যাকেন্সি, জেনারেলে কটা, নকশালে কটা। তো এখানে সবার প্রথমে 1 নম্বরে আসছি মেয়েদের ক্ষেত্রে। বর্ডার ডিস্ট্রিক্টে মেয়েদের, এসসি মেয়েদের ভ্যাকেন্সি 93টা আছে এখানে, ঠিক আছে। 93টা ভ্যাকেন্সি আছে। এসটিদের আছে 20টা, ওবিসিদের 90টা, ইডাব্লিউএস 42টা, আর জেনারেল 162টা। এরপর আসছে জেনারেল ডিস্ট্রিক্ট, মানে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এখানে মেয়েদের কত ভ্যাকেন্সি আছে। এগুলোতে এসসি মেয়েদের আছে 33টা। কোনো একটা নির্দিষ্ট স্টেটের কথা বলছি না, মানে জেলার কথা বলছি না, মানে এইগুলো এলাকা ভিত্তিক বলা হচ্ছে। এমনি একা একটা স্টেটে মানে ডিস্ট্রিক্ট এরকম ভাবে পাবে না। এবার জেনারেলে আসছে, জেনারেল ডিস্ট্রিক্ট আছে 33টা, এসসি এসটি হচ্ছে 6টা, ওবিসি হচ্ছে 33টা, ইডাব্লিউএস 14টা, আর ইউআর হচ্ছে 61টা। কথাটা মন দিয়ে বুঝবে, তাড়াহুড়ো করে বেশি মাতব্বরি করতে গেলে সব ভুলভাল মানে তোমরা করে বসে থাকবে। এরপর আমাদের ঝাড়গ্রামে মেয়েদের কটা ভ্যাকেন্সি আছে। ঝাড়গ্রামে এসসি মেয়েদের ভ্যাকেন্সি মাত্র 3টা, এসটিদের কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসিদের মাত্র একটা আছে, ইডাব্লিউএস একটা আছে, আর জেনারেল আছে তোমার 5টা, ঠিক আছে। এই হচ্ছে ভ্যাকেন্সির কথাটা আমি তোমাদেরকে বলে দিলাম। এরপর আমাদের ঝাড়গ্রামের ছেলেরা আরো একটু বেশি কিছু জানতে চায়, তো তাদের জন্য যে কথাটা বলতে চলেছি সেটা মন দিয়ে শুনবে। মানে আমাদের ঝাড়গ্রামে কোন ফোর্সে কত ভ্যাকেন্সি আছে, কোনটাতে কাট অফ বেশি যাবে, কোনটাতে কাট অফ কম যাবে, কোন চয়েসটা প্রথমে দিবে, এটা তোমাদেরকে বলছি। তো এটা বলার জন্য বলবো, সব থেকে বেশি ভ্যাকেন্সি বিএসএফ এ আছে, তাই বিএসএফ এ কম কাট অফ যাবে, বিএসএফ চয়েসটা 1 নম্বর দেবে। তারপরে আছে তোমার সিআরপিএফ, বিএসএফ এ 41টা আছে, সিআরপিএফ এ 34টা আছে, 2 নম্বরে সিআরপিএফ দিবে।
3 নম্বরে সিআইএসএফ দিবে, সিআইএসএফ 20টা আছে। 4 নম্বরে দিবে আসাম রাইফেল, 2টো ভ্যাকেন্সি আছে। 5 নম্বরে দিবে আইটিবিপি, একটা ভ্যাকেন্সি আছে। কিন্তু এখানে মনে রাখবে যে বিএসএফ আর সিআরপিএফ কম নাম্বারে চাকরি পাবে, ঠিক কথাই, কিন্তু বিএসএফ আর সিআরপিএফ সব থেকে বেশি ডিউটি হয়, কথাটা মনে রাখবে, ঠিক আছে। আর বিএসএফ সিআরপিএফ ধরো, সিআইএসএফ ধরো, এরপর তোমার আইটিবিপি এসএসবি আসাম রাইফেল এগুলোতে কম হয়, কিন্তু আমাদের এসএসবির কোনো ভ্যাকেন্সি দেওয়া নেই। এরপর ঝাড়গ্রামে জেনারেলের কোটা, ওবিসির কোটা, ইডাব্লিউএস কোটা কোনটাতে ভ্যাকেন্সি আছে সেটা বলে দিচ্ছি। এখানে জেনারেল ছেলেদের মোট ভ্যাকেন্সি 41টা আছে ঝাড়গ্রামে, মোট ভ্যাকেন্সি 41টা, ঠিক আছে। এরপর 41টার মধ্যে 16টা বিএসএফ এ নিবে, 8টা নিবে তোমার সিআইএসএফ, 14টা সিআরপিএফ, একটা নিবে আইটিবিপি, 2টো আসাম রাইফেল। এরপর ইডাব্লিউএস ঝাড়গ্রামে আসছি, ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি মাত্র 9টা, 4টা নিবে বিএসএফ, 2টো সিআইএসএফ, 3টা সিআরপিএফ, ঠিক আছে। বাকিগুলোতে নিবে না, তাই বাকিগুলো দিয়েও কোনো লাভ নেই। এরপর ওবিসিদের আসছে, ওবিসিদের 21টা টোটাল ভ্যাকেন্সি, 9টা ভ্যাকেন্সি বিএসএফ এ আছে, সিআইএসএফ এ আছে 4টা, সিআরপিএফ এ 7টা এবং আইটিবিপিতে 1টা, কথাটা বুঝতে পারলে। এরপর এখানে আসছে এসটিদের, এসটিদের হচ্ছে যে ভ্যাকেন্সি কোনটাই কত আছে, এসটিদের বিএসএফ এ 2টো, সিআইএসএফ 1টা, সিআরপিএফ 2টো। এসসিদের 10টা ভ্যাকেন্সি এখানে আসছে, বিএসএফ 5টা, সিআইএসএফ, সিআরপিএফ হচ্ছে 8টা এবং একটা আসাম রাইফেল। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে আমি ডিটেলস বলে দিলাম, যারা কথাটা বুঝতে পেরেছো অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটা সম্পূর্ণভাবে ফলো করবে, তাহলে বুঝতে পারবে। আর অল ওভার ইন্ডিয়াতে সব থেকে কম কাট অফ কার যাবে, সব থেকে কম কাট অফ যাবে তোমার এখানে বিএসএফ। বিএসএফ এর ভ্যাকেন্সি দেখাচ্ছে 13,306টা। তারপরে 2 নম্বরে তার থেকে বিএসএফ এর থেকে একটুকু বেশি কাট অফ যাবে সিআরপিএফ, তার ভ্যাকেন্সি 11,299টা। 3 নম্বরে যাবে সিআইএসএফ, 6,430টা ভ্যাকেন্সি আছে। 4 নম্বরে যাবে তোমার আইটিবিপি, 2,564 ভ্যাকেন্সি আছে। তারপরে আছে তোমার এখানে আসাম রাইফেল 1148 এবং লাস্টে আছে এসএসবি 819টা। তো এই হচ্ছে ব্যাপার, এই হিসাবে তোমার মেরিটটা উপর দিকে যাবে। তো সব থেকে বেশি নাম্বার পাওয়া ছেলে যে আছে সে এসএসবিতে চাকরি পাবে, তার থেকে একটু কম আসাম রাইফেলে, তার থেকে একটু কম হচ্ছে আইটিবিপি, তার থেকে কম হচ্ছে সিআইএসএফ, তার থেকে কম হচ্ছে সিআরপিএফ, আর সব থেকে কম হচ্ছে বিএসএফ, কারণ বিএসএফ এর ভ্যাকেন্সিটা বেশি আছে। এরপর বলবে যে দাদা এসএসএফ কত যাবে আর এনসিবি কত যাবে। অল ওভার ইন্ডিয়াতে এনসিবির সিট হচ্ছে 11টা, ওতে চান্স পাবে না কোনোদিনও, খুব ভালো সায়েন্সের স্টুডেন্ট ছাড়া হবেই না, তারাই ক্র্যাক করতে পারবে। 160-এর মধ্যে দেখা গেল যে তারা 158, 155 নাম্বার পেয়েছে, তারাই পাবে। এসএসএফ এ 35টা সিট আছে, তো মিনিমাম 150-এর উপরে তোমাকে নাম্বার রাখতে হবে। আর এটা সায়েন্সের ছেলে ছাড়া অঙ্ক ইংলিশে না ভালো পারলে কোনোদিনই হবে না, কথাটা মনে রাখবে। তো আমি তোমাদেরকে অনেকটা লম্বা চওড়া ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম, যারা বুঝতে পেরেছো খুব ভালো, যদি না বুঝতে পারছো আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে ভিডিও বানিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবে, শর্ট ভিডিওগুলো ফলো করবে এবং লাইক কমেন্ট করবে। আরেকটা কথা হচ্ছে অনেকে মেডিকেলে ফটো পাঠাচ্ছে, তাদের ফটো নিয়ে আমি ভিডিও বানিয়ে দিব, দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমার চ্যানেল যারা ফলো করোনি, আমি নিজে জব করেছি হিসেবে, এসএসসি থেকে পেয়েছি, আমি তোমাদেরকে আগেও বলেছি, তাই চ্যানেলটা ফলো করবে, অনেক ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি আস্তে আস্তে কথা বলি, অনেকে বলে দাদা তুমি খুব রেগে যাও, রেগে যায় না, একটা কথা বারবার বলাটা ঠিক লাগে না, মেন কথা হচ্ছে এটা। যখন তুমি এটা সিরিয়াস ব্যাপারে যাচ্ছ তোমাকে সিরিয়াস ভাবে কথাটা নিতে হবে, বুঝতে পারলে। তো সেই হিসাবে যদি তুমি সিরিয়াস ভাবে কথাটা না নিতে পারবে তাহলে ভাই চাকরি সম্ভব না। কারণ আমরা অনেক কষ্ট করেছি ফিজিক্যাল, মেডিকেল, রিটিন সবের জন্য। কেউ বলে চাকরি সহজ ছিল, চাকরি কোনোদিনই সহজ না। আমাদের সময়ও 200 জনের যদি ভ্যাকান্সি বেরোতো, সেখানে 2000, 10,000 ছেলে লাইন পড়ে যেত, ঠিক আছে। এটাই হচ্ছে দুনিয়া। তো আশা করি কথাটা বুঝতে পেরেছ। শর্ট ভিডিওগুলো দেখবে, আসছি পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে। জয় হিন্দ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।